जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১৪২, জয়রামবাটিতে, ১৯০৫ থেকে ১৯০৬। ১৯০৫ সনের জ্যৈষ্ঠ মাসে মা দেশে আসেন। কৃষ্ণলাল মহারাজ ও গণেন মহারাজ তাহাকে রেলগাড়িতে বিষ্ণুপুর পৌঁছাইয়া দেন এবং শ্রীযুত আশু মিত্র তাহাকে সেইখান হইতে গরুর গাড়িতে জয়রামবাটি লইয়া যান। এই জন্য তিনি এক রাত্রি আগে রওনা হইয়া বিষ্ণুপুর আসিয়া সমস্ত বন্দোবস্ত ঠিক করিয়া রাখিয়াছিলেন। আশুবাবু এইবার ১ মাসের উপর জয়রামবাটিতে ছিলেন। তৎপর তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেন। তবে পরে মাঝে মাঝে নানা উপলক্ষে জয়রামবাটি গিয়া ২-১ মাস করিয়া থাকিয়া আসিয়াছেন। এইবার ২টি অপরিচিত ছেলে মাকে দর্শন করিতে জয়রামবাটি আসিলে মা তাহাদের অযাচিতভাবে দীক্ষা দেন। ১৯০৫ এই ২টি ছেলের একজন স্বামী বিশুদ্ধানন্দ, বেলুড় মঠের প্রাক্তন সহকারী সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, অপরজনের নাম স্বামী শান্তানন্দ। জানা যায় ইহারা ব্যতীত আরও কয়েকটি ভক্ত ১৯০৫ সনে মায়ের দর্শনে জয়রামবাটি আসিয়াছিলেন ও তাহাদের কেহ কেহ সেখানেই মার নিকট হইতে দীক্ষা পান। ১৩৩২ সালের মাঘ মাসের প্রথম সপ্তাহে, ইংরাজি ১৯০৬ জানুয়ারি, মার মাতা শ্যামাসুন্দরী পরলোক গমন করেন। তখন মা ও শ্রীযুত আশু মিত্র তাহার নিকট ছিলেন। মৃত্যুকালে শ্যামাসুন্দরী নাতির অর্থাৎ আশু মিত্রের হাতের জল খাইতে চাহিলে আশুবাবু ৩ বার তাহার মুখে গঙ্গাজল দেন। শ্রী শ্রী মাও ওইভাবে তাহার মুখে গঙ্গাজল দিয়া মাথায় ও বুকে জপ করিয়া দেন। তখন বেলা আন্দাজ ৯টা হইবে। শ্যামাসুন্দরীর শ্রাদ্ধে মা বেশ ঘটা করিয়াছিলেন। তাহার আদেশে আশু মিত্র কলকাতায় গিয়া ৩খানি গরুর গাড়ি বোঝাই জিনিসপত্র কিনিয়া আনেন। শ্রাদ্ধে ২৫টি পিতলের কলস, ছাতা, আসন, খড়ম ইত্যাদি দান করা হয়। মৃত্যুর পূর্বে শ্যামাসুন্দরী কুমড়ার ঘ্যাঁট খাইবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, তাই শ্রাদ্ধে প্রচুর পরিমাণে ওই ঘ্যাঁটও প্রস্তুত করিয়া সকলকে খাওয়ানো হইয়াছিল। কলকাতায় ১৯০৬ সম্ভবত ১৯০৬ সনের মার্চ এপ্রিল মাসে মা কিছুকালের জন্য একবার কলকাতায় আসিয়া পূর্বোক্ত ২/১ নং বাগবাজার স্ট্রিটের বাড়িতে ছিলেন। কারণ ১৯০৬ সনের ৮ই জুলাই তারিখে ১৩১৩ আষাঢ় কলকাতায় গোপালের মার মৃত্যু হয় এবং শ্রীযুত আশু মিত্রের বিবরণ হইতে জানা যায় যে মা ওই সময়েও ও তাহার পূর্বে উক্ত বাগবাজার স্ট্রিটের বাড়ি হইতে তাহাকে মাঝে মাঝে দেখিতে যাইতেন। লীলা প্রসঙ্গের বর্ণনা অনুসারে গোপালের মার শেষের ইতিহাস এইরূপ। ১৯০৪ সনে অতি বার্ধক্যের দরুন তাহার শরীর বিশেষ অসুস্থ ও অপটু হওয়ায় তাহাকে কামারহাটি হইতে বাগবাজারে বলরামবাবুর বাড়িতে আনা হয়। তখন সিস্টার নিবেদিতা তাহাকে তাহার নিজ বাড়িতে ১৭ নং বোসপাড়া লেন রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন। গোপালের মা ইহাতে সম্মত হইয়া তাহার বাড়িতে যান ও সেখানে প্রায় ২ বৎসর কাল থাকেন।
তখন তিনি দিনের বেলায় নিকটস্থ এক ব্রাহ্মণ বাড়িতে গিয়া আহার করিয়া আসিতেন। রাত্রে জলখাবার, লুচি ইত্যাদি তাহারাই তাহার ঘরে পৌঁছাইয়া দিত। তারপর মৃত্যুর 2 দিন পূর্বে তাহাকে গঙ্গা তীরে লইয়া যাওয়া হয়। নিবেদিতা সঙ্গে যান ও ওই 2 দিন সেখানে রাত্রি যাপন করেন। মৃত্যুর অল্প পূর্বে ভোর রাত্রিতে গোপালের মার শরীর গঙ্গায় অর্ধ নিমজ্জিত করা হয় এবং ওই অবস্থায় ব্রাহ্ম মুহূর্তে তিনি নশ্বর দেহ পরিত্যাগ করিয়া অভয় ধাম প্রাপ্ত হন। শ্রীযুত আশু মিত্র লিখিয়াছেন, গোপালের মার খাবার শেষের কয় মাস। আশুবাবু স্পষ্টত মাত্র শেষের কয় মাসের কথাই লিখিয়াছেন। 2 বেলা মার বাড়ি হইতে যাইত এবং মা মাঝে মাঝে নিবেদিতার বাড়িতে গিয়া তাহাকে দেখিয়া আসিতেন। শেষের দিকে গোপালের মা বেহুঁশের মতো শয্যায় পড়িয়া থাকিতেন ও কাহাকেও চিনিতে পারিতেন না, কিন্তু জপের মালা হাতের কাছে না থাকিলে ছটপট করিয়া চিৎকার করিতেন ও মা তাহাকে দেখিতে আসিলে বুঝিতে পারিতেন। বলিতেন, কে বৌমা, এসো। ইহার পর গোপালের মার অবস্থা আরও খারাপ হইলে তাহাকে একদিন রাত্রে আশুবাবু প্রভৃতির দ্বারা কুমারটুলি গঙ্গাযাত্রীদের বাড়ির একটি পৃথক ঘরে লইয়া যাওয়া হয়। সেখানে তিনি 4 দিন থাকেন ও মা রোজই সেখানে তাহাকে দেখিতে যাইতেন। এই সময়ে গোপালের মার চক্ষু 2টি সর্বদাই বুজিয়া থাকিত, কিন্তু মা গেলেই তাহা ক্ষণিকের জন্য একবার খুলিয়া আবার বন্ধ হইয়া যাইত। মৃত্যুর দিন রাত্রি প্রায় 1টার সময়ে গোপালের মাকে গঙ্গায় নামানো হয় ও তাহার অল্প পরেই তাহার প্রাণবায়ু বহির্গত হয়। যাহা হোক, 2টি বর্ণনার কোনো কোনো বিষয়ে পার্থক্য থাকিলেও আশুবাবু যেরূপ খুঁটিনাটি দিয়া তাহার কথাগুলি লিখিয়াছেন তাহাতে মনে হয় মা গোপালের মার মৃত্যুকালে বাগবাজার স্ট্রিটের বাড়িতেই ছিলেন এবং সম্ভবত তাহার অল্প পরেই পুনরায় জয়রামবাটি চলিয়া যান। জয়রামবাটিতে 1906 থেকে 1907। এইবার 1906-07 সনে মা বৎসরাধিক কাল জয়রামবাটিতে ছিলেন, কিন্তু ওই সময়ের অতি অল্প 2-4টি কথাই জানা যায়। 1906 সনের বর্ষাকালে স্বামী নির্মলানন্দ ও স্বামী ধীরানন্দ মাকে দর্শন করিতে জয়রামবাটি যান এবং ওই সনেই গোয়ালপাড়ার শ্রীযুত কেদারনাথ দত্ত, পরে স্বামী কেশবানন্দ, জয়রামবাটি গিয়া মাকে সর্বপ্রথম দর্শন করেন। আমরা দেখিয়াছি 1905 সনে 2টি অপরিচিত ছেলে কলকাতা হইতে জয়রামবাটি আসিলে মা তাহাদের যাচিয়া দীক্ষা দেন। 1907 সনে ওই 2টি ছেলেই অপর একটি সঙ্গী সহ জানা যায় এই সঙ্গীটিও স্বামী গিরিজানন্দ 1895 সনেই জয়রামবাটিতে মার নিকট হইতে দীক্ষা পাইয়াছিলেন। পুনরায় জয়রামবাটি আসেন। তখন তাহারা 3 জনেই মার নিকট হইতে সন্ন্যাস গ্রহণ করিয়া ও তাহার অনুমতি লইয়া পদব্রজে কাশীধাম যাত্রা করেন। এই সময়ে তাহারা কেহই বেলুড় মঠভুক্ত ছিলেন না, কিন্তু পরে সকলেই ওই মঠে যোগ দেন। কাশী যাত্রার পূর্বে তাহারা মায়ের আদেশে প্রায় 1 মাস কাল জয়রামবাটি ছিলেন। 1907 সনে মার পরবর্তীকালের সেবক রাসবিহারী মহারাজও স্বামী অরূপানন্দ খুব অল্প বয়সে মাকে দর্শন করিতে পূর্ববঙ্গের এক সুদূর অঞ্চল হইতে জয়রামবাটি আসেন।
তাহারও এই কালে মঠের সহিত কোনো সংস্রব ছিল না। পরবর্তীকালে তিনি এই সাক্ষাতের যে বর্ণনা দিয়াছেন তাহা হইতে জানা যায় যে এই সময়ে মাস্টার মহাশয়, প্রবোধবাবু, শ্রীযুত ললিতমোহন চট্টোপাধ্যায় ও ঘাটালের উকিল শ্রীযুত রামচন্দ্র মুখোপাধ্যায় মাকে দর্শন করিতে জয়রামবাটি আসিয়াছিলেন। মাস্টার মহাশয় কলকাতা হইতে মার জন্য কিছু মিষ্টিও সঙ্গে আনিয়াছিলেন। ললিতবাবু আসার একটি বিশেষ কারণ ছিল। অল্প কিছুদিন পূর্বে রাধুর মা সুরবালা রাধুর গহনাগুলি লইয়া বাপের বাড়ি গিয়াছিলেন। ফিরিবার সময় তাহার পিতা ওই গহনাগুলি কাড়িয়া রাখেন। সুরবালা পূর্ব হইতেই পাগল ছিলেন। এই ঘটনার পর তিনি আরও খেপিয়া গেলেন ও দিন রাত কান্নাকাটি করিতে থাকেন। এই অবস্থায় মা একটি পুরাতন চাকরের সঙ্গে রাসবিহারী মহারাজকে পাঠাইয়া পাগলির বাপকে জয়রামবাটি আনাইলেন। কিন্তু মা তাহাকে অনুনয় বিনয় করিয়া ও পরিশেষে তাহার পায়ে হাত দিয়াও ওই গহনা আদায় করিতে সমর্থ হইলেন না। তখন ললিতবাবুকে সংবাদ দেওয়া হয় এবং তিনি ওই গহনা উদ্ধার করিতে কলকাতা হইতে জয়রামবাটি আসেন। আসিবার সময় ললিতবাবু কলকাতা পুলিশের একজন খুব বড় কর্মচারীর চিঠি লইয়া আসিয়াছিলেন এবং পরদিন দুপুরবেলা গহনা আদায় করিতে যাইবার সময় তিনি পেন্টুলুন চাপকান পরিয়া সামলা মাথায় দিয়া ওই চিঠিসহ সরকারি লোক সাজিয়া গেলেন। ললিতবাবুর তখন অল্প বয়স, তাই সুরবালার পিতা গহনা না দিলে পাছে তাহার অপমান করেন, এই ভয়ে মাস্টার মহাশয়কে ললিতবাবুর সঙ্গে দিলেন। বৈকালবেলা তাহারা গহনা সহ সুরবালার পিতাকে লইয়া জয়রামবাটি ফিরিয়া আসিলেন। ইহার পরদিন ললিতবাবু ও মাস্টার মহাশয় প্রভৃতি বিষ্ণুপুরের পথে কলকাতা রওনা হন। তখন ফাল্গুন মাস। পরবর্তী আশ্বিন মাসে মা অল্প কিছুদিনের জন্য পুনরায় কলকাতায় আসেন। বলরামবাবুর বাড়িতে 1907। মা এইবার কলকাতায় আসেন ঠাকুরের বীর ভক্ত শ্রীযুত গিরিশচন্দ্র ঘোষের দুর্গাপূজা উপলক্ষে। 1907 আশ্বিন। গিরিশবাবুর সাধ হয় যে তিনি দুর্গাপূজা করিবেন ও পূজার সময়ে শ্রী শ্রী মা তাহার বাটিতে উপস্থিত থাকিবেন। এই সময়ে দেশের ম্যালেরিয়ায় ভুগিয়া মার শরীর অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু পূজনীয় শরৎ মহারাজ একখানি পত্রর দ্বারা তাহাকে গিরিশবাবুর মনোবাঞ্ছা জানাইলে তিনি আসিতে সম্মত হন এবং যথাসময়ে সেবক আশু মিত্র, তিনি তখন জয়রামবাটিতেই ছিলেন, তাহাকে কলকাতায় লইয়া আসেন, সঙ্গে রাধু ও তাহার মা। কলকাতায় পৌঁছিয়া মা বলরামবাবুর বাড়িতে উঠিলেন। গিরিশবাবুর বাড়ি উহার নিকটেই অবস্থিত ছিল। খবর পাইয়া তিনি ও তাহার ভগ্নী দক্ষিণা মাকে প্রণাম করিতে আসিলেন। তখন দক্ষিণা তাহাকে বলেন, গিরিশ তো বেঁকে বসেছিল মা, বলে মা না এলে পুজো করব কাকে দিয়ে? করবই না। দক্ষিণা মায়ের পরম ভক্ত ছিলেন। তখন দক্ষিণা তাহাকে বলেন, গিরিশ তো বেঁকে বসেছিল মা, বলে মা না এলে পুজো করব কাকে নিয়ে? করবই না। দক্ষিণা মায়ের পরম ভক্ত ছিলেন। শ্রী শ্রী মার সমক্ষে কল্পারম্ভ হইল। সপ্তমীর দিন খুব সকাল হইতেই দেখা গেল বলরামবাবুর বাড়িতে লোক আর ধরে না। লোকের পর লোক, দলের পর দল আসিয়া মাকে পূজা ও প্রণাম করিয়া যাইতেছে। কোথা হইতে কাহার ডাকে তাহারা এইভাবে ছুটিয়া আসিতেছিল তাহা জানা যায় না, তবে তাহারা আসিতে লাগিল এবং শ্রী শ্রী মাও
ঘণ্টার পর ঘণ্টা একভাবে দাঁড়াইয়া তাহাদের পূজা প্রণাম গ্রহণ করিতে লাগিলেন। তারপর পূজার সময়, তখন বেলা প্রায় 11টা, মা গিরিশবাবুর পূজা মণ্ডপে গেলেন। সেখানেও ওই একই ব্যাপার। একই পূজার দালানে একদিকে প্রতিমায় দেবীর পূজা, অন্যদিকে মানবরূপিণী জগন্মাতা শ্রী শ্রী মায়ের পূজা। দেবীর দুই মূর্তিরই চরণতলে চন্দন মাখা পদ্ম, জবা, বিল্বদল প্রভৃতি স্তূপীকৃত হইয়া উঠিল এবং পূজাগৃহ এক অপূর্ব শোভায় ভরিয়া গেল। মা এই দিন সমাগত সকল ভক্তেরই মনোবাঞ্ছা পূর্ণ করিলেন। একজনও বাদ গেল না। কিন্তু অসুস্থ শরীরে এইভাবে পূজা গ্রহণ করিয়া তাহার শরীর আরও খারাপ হইল। পরের দিন মহাষ্টমী। সেদিনও ওই একই কাণ্ড, এবং তাহা আরও গুরুতর। সেদিন অতি প্রত্যূষ হইতে ভক্তের ধারা ছুটিয়া আসিতে লাগিল। স্ত্রী পুরুষ, ত্যাগী গৃহী, বালক বৃদ্ধের একটা বিরামহীন স্রোত। বলরামবাবুর বাড়ির দিকে পরে গিরিশ ভবনেও ওই ব্যাপার। সমস্ত দিন মা চাদর মুড়ি দিয়া অবিচলভাবে সকলের পূজা গ্রহণ করিলেন। কিন্তু উপর্যুপরি 2 দিনের পরিশ্রমে তাহার ম্যালেরিয়া জীর্ণ শরীরে জ্বর দেখা দিল এবং তিনি পূজান্তে বলরাম মন্দিরে ফিরিয়া বিছানায় শুইয়া পড়িলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।